শুভ সকাল। আমি অ্যাটর্নি আহসান হাবিব কুইন্সের জামায়াত থেকে বলছি। আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় একটু আপডেট দিব। সেটা হচ্ছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলোকে কেন প্রি টার্মিনেট করা হয়। প্রি টার্মিনেট আসলে কি? প্রি টার্মিনেট হচ্ছে যে কোনো ইমিগ্রেশন জাজ বা ইমিগ্রেশন বিচারক কোনো হিয়ারিং ছাড়াই বা কেসের মেরিটস শুনানি ছাড়াই যে কোনো অ্যাসাইলাম আবেদনকে খারিজ করে দিতে পারে বা বাতিল বলে ঘোষণা করতে পারে যদি অ্যাসাইলাম আবেদনটি সম্পূর্ণ সঠিক এবং লিগালি সাফিসিয়েন্ট না হয়। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের একটা ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এটা যদি হ্যাঁ অথবা না হও তবু এটা দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের যে অ্যান্সারগুলোকে সম্পূর্ণ ডিটেল হতে হবে, শুধুমাত্র একটা বাক্য বা দুইটা বাক্য লিখলে হবে না। সুনির্দিষ্টভাবে অ্যান্সার দিতে হবে প্রত্যেকটা কোয়েশনের। ইমিগ্রেশন জাজরা যখন এই অ্যাসাইলাম আবেদনগুলোকে রিভিউ করেন মাস্টার হিয়ারিংয়ের সময় বা ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের সময় বা ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের আগে, যদি তারা মনে করেন যে এই অ্যাসাইলাম আবেদনটি সম্পূর্ণ হয়নি বা প্রশ্নগুলোর আনসার সঠিকভাবে দেওয়া হয়নি বা কোনো প্রশ্নের আনসার দেওয়াই হয়নি, সেক্ষেত্রে ইমিগ্রেশন জাজ চাইলে এই অ্যাসাইলাম আবেদনটাকে খারিজ বা বাতিল বলে ঘোষণা করতে পারেন। এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। এই জন্য আমি আপনাদেরকে উপদেশ দিব, যদি আপনাদের কোনো মাস্টার হিয়ারিং থাকে অথবা ইন্ডিভিজুয়াল হিয়ারিং থাকে, তাহলে আপনারা সংশ্লিষ্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করে কমপক্ষে কয়েক সপ্তাহ আগে আপনাদের অ্যাসাইলাম আবেদনটি আপনারা আপডেট করবেন এবং এটা রিভিউ করে দেখবেন যে অ্যাসাইলাম আবেদনে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে কিনা। আপনারা চাইলে অ্যাসাইলাম আবেদনের সাথে আপনার যে ব্যক্তিগত স্টেটমেন্ট বা বিবরণ সেটাও আপনি কিন্তু সাবমিট করতে পারেন। এবং বিশেষ করে আপনার আইডেন্টিটি ডকুমেন্ট যেমন পাসপোর্ট, আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনি যদি বাচ্চা কাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, এগুলো আপনারা কিন্তু অ্যাটাচ করতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রায়ই এখন কোর্ট থেকে অর্ডার পাচ্ছি যে আগামী 10 দিনের মধ্যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আবার রিসাবমিট করতে হবে, অন্যথায় তার আবেদনটাকে বাতিল বলে গণ্য হবে। এটা কিন্তু প্রায়ই আমরা পাচ্ছি এবং কোনো জাজ কোনো ধরনের ওয়ার্নিং বা নোটিশ ছাড়াই বা কোনো ধরনের স্কেজুলিং অর্ডার ছাড়াই কিন্তু অ্যাসাইলাম আবেদনগুলো বাতিল করছেন। আশা করি আপনারা সবাই জিনিসটা আমলে নেবেন এবং আপনাদের সংশ্লিষ্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করে অ্যাসাইলাম আবেদনগুলোকে কীভাবে টিকিয়ে রাখা যায় এবং কীভাবে সঠিকভাবে রিসাবমিট করা যায় সে উপরে কিন্তু আপনারা পদক্ষেপ নেবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি উইকেন্ড।